এবং বিপ্লব সংগঠন করার জন্য যে প্রচেষ্টা আপনারা চালিয়েছিলেন, 5 মাস পরে এটার প্রয়োজনটা আরো বেশি দেখা দিচ্ছে। কারণ এটার পরিণতি একটা সুনির্দিষ্ট দিকে না যা পর্যন্ত ছাত্রছাত্রীরা যেন ঘুমিয়ে না পড়ে। কারণ হচ্ছে যে আমরা বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি আমাদের ভিতরে। বিপ্লবোত্তরে মিক্সড রিয়াকশন হচ্ছে। এই রিয়াকশনের কিন্তু একটা শেপ নিবে টুডে আর টুমারো। কিন্তু এই শেপ নেওয়ার যে ট্র্যাকিং যে পথটা আছে, এই পথে বিপ্লব যারা করেছেন তাদের সক্রিয় ভূমিকাটা খুবই প্রয়োজন। অনুঘটকের ভূমিকা যদি তারা পালন করতে ব্যর্থ হন, তাহলে বিপ্লব যারা করেনি অথবা বিপ্লবের যারা বিরোধিতা করেছে তারাও এই বিপ্লবের একটা শেপ তাদের মতন করে দিয়ে দিতে পারে। এবং এই ধরনের একটা রং শেপ যদি নির্ধারিত হয়ে যায়, তাহলে আমাদের সন্তানদের রক্তটা বৃথা যাবে। এজন্য এই বিপ্লবের একটা সুনির্দিষ্ট শেপ বা সেটেল ডাউনের তাদেরকে আরো কিছুদিন এই বিপ্লবের মাঠে অ্যাক্টিভ থাকতে হবে। এবং সেটার প্রতি আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। দেখেন যে 47 থেকে এই পর্যন্ত নিয়ে আমরা কিন্তু সবসময় একটা অস্থির সময় পার করছি। 80 বছর বা এই একটা দীর্ঘ সময় ধরে একটা নেশনকে আমরা কিন্তু কোনো শেপ দিতে পারিনি। এখনো ভিন্ন মত। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এখন সারা পৃথিবীকে ডমিনেট করার কারণে যে সমস্ত বুদ্ধিজীবী অথবা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান জনমত ক্রিয়েট করার জন্য প্রতিফলিত করার জন্য যে সমস্ত রোল ছিল, সেটা অনেকটা গৌণ হয়ে গেছে। গৌণ হয়ে যাওয়ার কারণে সারা দেশব্যাপী প্রতি ঘরে ঘরে বুদ্ধির চর্চা হচ্ছে, মতামত ক্রিয়েট হচ্ছে। কিন্তু এত গণমানুষের মতামতকে একটা সুনির্দিষ্ট পথে প্রবাহিত করার জন্য অবশ্যই একটা নেশনের কিছু অভিভাবক প্রয়োজন, এবং সে অভিভাবকের দায়িত্ব পালন করবেন বুদ্ধিজীবীরা। কিন্তু এটা খুবই দুঃখজনক বর্ণটি ভাষা বলবো যে 47-এর পূর্ব থেকে কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী বা ব্রিটিশ আশ্রিত বুদ্ধিজীবীদের যে ডমিনেন্সি, এই ডমিনেন্সি লিগাসিটা আমরা এখনো বহন করছি। এবং এই লিগাসি বহন করার অন্যতম কারণ হচ্ছে আমাদের সিলেবাস, ইউনিভার্সিটিগুলো সিলেবাস এমনভাবে পরিণত হচ্ছে যে এই দেশের জন্য একটি বুদ্ধিজীবী শ্রেণী তৈরি হবে, সেই জিনিসটা আমরা আসলে এখন তৈরি করতে পারিনি। এরপরও বুদ্ধিজীবীরাই এই জাতির নেতৃত্ব দিয়েছেন, সাংবাদিকরাই নেতৃত্ব দিয়েছেন। কিন্তু সাংবাদিক বুদ্ধিজীবী